আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শেখ মোহাম্মদ আফজাল উদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর, মেডিসিন বিশেষজ্ঞ, রাজশাহী মেডিকেল কলেজ, প্রাক্তন। আমি ইদানিং প্রাইভেট প্র্যাকটিসে চিকেন পক্সের পেশেন্ট বেশ পাচ্ছি। যেহেতু চিকেন পক্স বা পানি বসন্ত বলে, এটা ভ্যারিসেলা ভাইরাস দিয়ে হয়, ভাইরাস দিয়ে আক্রান্ত হয় রোগী। তো আমাদের উচিত এই চিকেন পক্স সম্বন্ধে সামান্য হলেও একটু জানা। যেমন জ্বরের সাথে একদিন বা 2 দিন বা সেই দিনই দেখা যাচ্ছে র্যাশ উঠে, ব্লিস্টার বা পানি নিয়ে পক্সটা উঠে জ্বরের সাথে। মাঝে মাঝে পেট ব্যথা বা অরুচি ভাব আসতে পারে, সেটা ভিন্ন কথা। আসল কথা হলো এই চিকেন পক্স হলো ছোঁয়াচে রোগ বা ইনফেকশাস ডিজিজ। জন্য আমাদেরকে, যেহেতু চিকেন পক্স ইনফেকশাস ডিজিজ মানে সংক্রামক ব্যাধি, একজনের থেকে আরেকজনের কাছে চলে যায়, ওই জন্য আইসোলেশন বা রুগীকে আলাদা রাখাটা সবচেয়ে ভালো। তাহলে পরিবারের অন্য কারো হবে না এবং রুগীরও জন্য ভালো। তো এটা মশারি দিয়ে আইসোলেশন দিয়ে অন্য ঘরে রাখা যায় রুগীকে। রুগীর জন্য অ্যান্টিভাইরাস ড্রাগ বেরিয়েছে, ভালো ভালো অ্যান্টিভাইরাস ড্রাগ আছে। 5-7 দিন বা 10 দিন মতন খেলে ভালো হয়ে যায়, আর এমনি ভালো হয়ে যায় চিকেন পক্স, ভয় নাই। গুটি বসন্ত বলে এক সময় ছিল, যেটা উঠে গেছে পৃথিবী থেকে আলহামদুলিল্লাহ। তো চিকেন পক্স তেমন ভয়ের কিছু না। চিকেন পক্স যেহেতু বেশি পাচ্ছি, আমাদের এই সতর্কতা অবলম্বন করলে আমাদের সবার জন্যই ভালো হয়। এবং যে চিকেন পক্সের যে র্যাশের ব্লিস্টার গুলো যখন শুকিয়ে যায়, তখন ক্রাস্ট বলে, কালো হয়ে যায় যে সেই অংশটুকু, ওই অংশটুকু কিন্তু অনেক ভাইরাস থাকে। যার জন্য আমাদের উচিত যে ওই ক্রাস্ট বা ওই কোনো কিছু দিয়ে ধরে, টিস্যু বা অন্য কিছু দিয়ে মাটিতে পুঁতে ফেলাটা ভালো হবে, তাহলে জীবাণুটা ছড়াতে পারবে। আমার মনে হয় যে আমাদের ভয় পাওয়ারও দরকার নেই, আবার সতর্কতারও দরকার আছে। তো সব মিলিয়ে আমি আশা রাখি যে আমরা সুস্বাস্থ্যের জন্য উদ্যোগকারী হয়ে থাকি। আমি নিয়মিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী ভবন 1 এবং ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী ভবন 2 তে নিয়মিত রোগী দেখছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।